যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের পাহাড়ের কোর দ্য অ্যালেন এলাকার বনে তখন জ্বলছিল আগুন। সেই আগুন নেভাতে গিয়ে এলোপাতাড়ি গুলির মুখে পড়েন দমকল কর্মীরা। ধোঁয়া আর গুলির শব্দে স্থানীয়দের মাঝে কিছুটা তৈরি হয় সন্দেহ। জরুরি 911 নম্বরে কল দিয়ে বিষয়টি জানান এক ব্যক্তি। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে এফবিআই সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর অন্তত 300 সদস্য। শুরু হয় শ্বাসরুদ্ধকর অভিযান। কুটেনাই কাউন্টির শেরিফ রবার্ট নরিস প্রথমে জানান, কয়েকজন সশস্ত্র হামলাকারী উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল দিয়ে আইন প্রয়োগকারী বাহিনীর দিকে গুলি ছোড়ে। এরপর জঙ্গলে লুকিয়ে পড়ে তারা। নিরাপত্তা বাহিনী আসার আগেই স্নাইপারের গুলিতে প্রাণ হারান 2 দমকল কর্মী, আহত বেশ কয়েকজন। হামলায় 2 জন দমকল কর্মীকে হারিয়েছি আমরা। আহত একজনের অস্ত্রোপচার হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার এবং পাশে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ঘটনাটি সে একাই ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শেরিফ। প্রশাসন ধারণা করছে ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের নিয়ে যেতেই ইচ্ছে করে আগুন লাগানো হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল আগুন। জনসাধারণকে ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। হামলায় দমকল কর্মী হতাহতে শোক জানিয়েছে রাজ্যবাসী। বন্দুক সহিংসতায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে প্রাণ হারান বহু মানুষ। 2025 সালের জুন পর্যন্ত চলতি বছরের প্রথম 6 মাসেই বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 7,000-এর বেশি মানুষ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।